লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি কিন্তু আমাদের একমাত্র জামাই, আমাদের মেয়েটাকে ভালো রেখো। আরে থাক 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 থাক, আমার আর কদিন, আমি তো অতিথি। সে যতদিনই হোক না কেন, যতদিন জামাই আদর পাচ্ছ নিয়ে নাও। আমি তোমায় ভালোবাসি সোহাগ। কেন জানি না মনে হচ্ছে এই বিয়েটা ঠিক হচ্ছে না। এই বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আজ আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট দিন, আর আজকের দিনই তুই বা বুড়ো ছেলে কেউ আমার পাশে রইলি না। আমার বিয়েতে তোরা নেই, এটা আমি সত্যি ভাবতে পারছি না। কিন্তু তোরা যে বিয়েটা আটকাতে চাইছিস কেন, তাও তো জানি না। তবে আমি যেমন তোদের ভালোবাসি, তেমন অনুরাগকেও তো খুব খুব ভালোবাসি। তাছাড়া তোরা তো অনুরাগের সত্যিটা জানিস না, জানলে হয়তো বিয়েটা আটকাতিস না। ও যে বেশি দিন নেই। না না, ও থাকবে। আমি ওকে আমার ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখবো। আমি তো তোরই মেয়ে মিতুল মা, তোর কাছ থেকেই তো মানুষকে ভালোবাসতে শিখেছি। তোকে খুব মিস করছি রে। তুই হয়তো আমার বিয়েটা ভাঙতে চাইছিলিস, কিন্তু আমি তো সেটা চাইনি। আমি চাই তুই আর বুড়ো ছেলে খুব ভালো থাক, খুব ভালো থাক। বলে বাবা, ইন্দ্রবাবু কোথায়? বলে বাবা, ইন্দ্রবাবু কোথায়? আমি কি করব এখানে? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বলে বাবা। ঠাকুর, কিছুতেই তো দড়িটা খুলতে পারছি না। আচ্ছা, রণদাদার সঙ্গে তো এবারে আমার যোগাযোগই হয়নি। আমি তো অনুরাগের কথায় সন্দেহ করে রাজশ্রী ম্যাডামকে এখানে খুঁজতে এসেছিলাম। তাহলে রণদাদা আমায় এভাবে গেঁথে দিল কেন? তাহলে কি রণদাদার সঙ্গে অনুরাগের কোনো যোগাযোগ আছে? আমি এখান থেকে না বেরোলে তো কিছু জানতেও পারবো না, কিচ্ছু বুঝতে পারবো না আমি। এদিকে রণদাদা তখন ওভাবে বলে গেল। গুগলি ঠিক আছে তো? ইন্দ্রবাবু ঠিক আছে তো? কোথায় আছে ওরা? কেমন আছে? তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো? বলে বাবা, আমি কি করবো? তো খুব কষ্ট হচ্ছে আমার। আমি কি করবো? বলে বাবা, কি করে বেরোবো এখান থেকে? পথ দেখাও তুমি। বলে বাবা। ইন্দ্রবাবু, তুমি কোথায়? তুমি কোথায়? হ্যালো রণ স্যার, ইন্দ্রজিৎ লাহিড়িকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছি। অনুরাগ, তোমাকে কিন্তু নেক্সট প্ল্যানিংটা করে নিতে হবে।
আমার হাজবেন্ড রনু আমাকে ফোন করেছিল, মিতুল আর ইন্দ্র কিন্তু প্রায় শেষ। তাহলে তুমি বুঝতেই পারছো সবটা এখন তোমার উপরে নির্ভর করছে, কারণ তোমার রাস্তা ক্লিয়ার। মিতুল ইন্দ্র এখানে কখনোই আসবে না, এদিকে সোহাগও একা। দেখো অনুরাগ, তোমাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। বিয়ে হওয়া অবধি সোহাগ যেন এতটুকুও টের না পায়। ওকে, এমনি তো বিয়ের আগে দুজনের দেখা হওয়ার খুব একটা চান্সও নেই। হ্যাঁ, সেটাও ঠিক। দেখো, একবার বিয়ে হয়ে গেলে সবটাই কিন্তু তোমার হয়ে যাবে, তখন সোহাগ চাইলেও মুখ খুলতে পারবে না। আর এমনিতেও সোহাগ তো আর মিতুলের নিজের মেয়ে নয়, তাই ওর মাথাও অত শার্প নয়। শোনো অনুরাগ, সোহাগের মাথায় না অত বুদ্ধিও নেই যে ও রণকে মাত দিয়ে পালাবে। অনামিকা ম্যাডাম তো গুগলির হবু বরের সঙ্গে কথা বলছে, কিন্তু ম্যাডামের কথা শুনে খুব একটা সুবিধার তো মনে হচ্ছে না। পালানোর কথাই বা আসছে কোথার থেকে? আর ছেলেটাই বা কেমন? কার সাথে বিয়ে হচ্ছে মেয়েটার? গেট আউট! কলেজের প্রোগ্রামে যত সব উটকো ছেলে এসে ঝামেলা বাঁধবে। চল। এই লোকটা, ওকে আমার সেদিন দেখেই মটকা গরম হয়ে গেছিল, কিন্তু একে বিয়ে করছে গুগলি? বয়সেও তো বেশ বড়। না না, লোকটা সুবিধার না। শিবা, তুমি এখানে? না মানে সবকিছু ভালো করে দেখে শুনে রাখছো তো? না না, ভালো ভালো। ম্যাডাম, ওই ছেলেটা না ভালো না। তা তুমি কি করে জানলে? শিবা লোক দেখলে বুঝে যায়। তা ভালো হোক বা খারাপ হোক, তোমার তাতে কি শিবা? না না, আমার কিছু না। আপনি তো গুগলিকে ভালোবাসেন, তাই বললাম। শিবা বারবার বিয়েটা আটকাতে চাইছে কেন? ও কি কিছু বুঝতে পেরে গেল নাকি? না না, আমার রনু আর অনুরাগের বাইরে অন্য কেউ এই প্ল্যান জেনে ফেললে খুব সমস্যা হবে। ম্যাডাম ভাববেন না, শিবা যেটা বলছে শুনে নিন। গুগলি মেয়েটা তো ভালো, ওর সঙ্গে এই লোকটার বিয়ে হলে ঠিক হবে না। তাই নাকি? তা তুমি কে বলো তো শিবা? না মানে তোমার কথা আমি কেন শুনবো? আমার হাজবেন্ড তোমাকে টাকা দেয় তাই তুমি আমাদের হয়ে কাজ করো, এসব কথা না বলো না, তোমায় মানায় না। টাকা দেন বলে আমায় কি মানায় কি মানায় না সেটা বলার অধিকার আপনার নেই। সেই মায়ের মতো এক ঝাঁঝ, বিরক্ত লেগে যায়। না না, আমার মাথা গরম করলে চলবে না। আপনারা কি মিতুল ম্যাডামের মেয়েটার সঙ্গে খারাপ কিছু করার প্ল্যান করছেন? দেখো শিবা, এই প্রশ্নটা কিন্তু তোমার করার কথা নয়। আমি বলে দিয়েছি তুমি এসবের মধ্যে একদম ঢুকবে না। তাছাড়া মিতুল কিন্তু তোমার কম ক্ষতি করতে চাইনি, উল্টে তুমি ওকে প্রাণে বাঁচিয়েছিলে। শুধু শুধু বেকার ঝামেলায় ফাঁসিয়েছিল ও তোমায়, ফাঁসায়নি? আর কেন ফাঁসিয়েছিল? কারণ ওরা বড় লোক আর ওদের অনেক ক্ষমতা আছে, তাই। ওদের প্রতি তোমার রাগ ঘেন্না সব কোথায় গেল শিবা? তুমি তো পুরো ওদের পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলে। দেখো, আজ যদি আমি সোহাগের সাথে কোনো অন্যায়ও করে থাকি, তোমার তো উল্টে খুশি হওয়া উচিত। শিবা বিনা কারণে কারুর ক্ষতি করে না। আর তাছাড়া ওই গুগলি, ও তো আমার কোনো ক্ষতি করেনি। একটা বাজে লোকের সঙ্গে ওর বিয়ে হচ্ছে সেটা জানা সত্ত্বেও আমি চুপ করে থাকতে পারবো না। চুপ করে তো তোমাকে থাকতেই হবে শিবা। যাকে, তোমার তো এখন এখানে আর কোনো কাজ নেই। সোহাগ রেডি হয়ে এখানেই আসবে। তুমি তো অনেক টাকা পয়সা পেয়েছো, যাও তুমি সেই টাকা পয়সা নিয়ে ফুর্তি করো। তার থেকে বরং বস্তিতে গিয়ে তোমার মা দিদির জন্য ভাবো, ওদের জন্য কিছু করো, কেমন? না, ব্যাপারটা ঠিক হচ্ছে না।
আমার কেন মনে হচ্ছে যা হচ্ছে সব ভুল হচ্ছে। গুগলি সত্যি দিদি ফোন করছে। হ্যাঁ দিদি বল। কি অবস্থা এখন? কোথায় আছিস তুই? এতগুলো প্রশ্ন একসাথে করলে কি উত্তর দেওয়া যায়? আমি ঠিক আছি। ঠিক আছিস মানে? খাওয়া দাওয়া করেছিস ভাই? হ্যাঁ খেয়েছি। কি খেয়েছিস শুনি? একটা ফোন করে জানাতে পারিস তো অন্তত। বুঝিস না ভাই, তোকে নিয়ে খুব চিন্তা হয় আমাদের। অন্তত একটা সারাদিনে যদি ফোনও করিস, যদি গলাটাও একটু শুনতে পাই। শোন না, এসিতে বেশিক্ষণ না থাকিস না। আসলে আমাদের তো অভ্যেস নেই, তো ঠান্ডা লেগে যেতে পারে। হ্যালো হ্যালো ভাই, শুনতে পাচ্ছিস? কি রে, কথা বলছিস না কেন শিবা? ভাই হ্যালো হ্যালো। কিরকম ভাই পেয়েছিস নিজের চোখেই দেখ। সত্যি শিবা থাকতে আমার আর কোনো চিন্তা নেই। তুই করে কার সাথে কথা বলছো তুমি? কেন? উফ, তুই তো আমার ভাইয়েরই মতো নাকি, তোকে তো আমি তুই করেই কথা বলবো। অদ্ভুত, আমার চোখে জল আসছে কেন? আর দিদির কথা শুনে ওই গুগলির কথা মনে পড়ছে কেন আমার? ভাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, আমি ভালোই আছি। তোমরা সাবধানে থাকো, আমি ঠিক সময় বাড়ি গিয়ে দেখা করে আসবো। আমার এরকম অদ্ভুত কষ্ট হচ্ছে কেন? এ কি, তুই কে? চিনতে পারলি না তো? তোর ভেতরে ছটফট করতে থাকা হৃৎপিণ্ডটা। মানে এসবের মানে কি? মানে তো আমার থেকে ভালো তুই জানিস শিবা। তোর চোখের কোণায় জল আসছে কেন? তোর মনটা এরকম ছটফট করছে কেন? সেসব আমি তোমায় কেন বলতে যাব? বলিস না, কিন্তু এভাবে পালিয়ে বাঁচতে পারবি না শিবা, এটা জেনে রাখ। কোথায় পালাবি শিবা? এভাবে কি পালানো যায়? আর ওই মেয়েটা গুগলি, ও তো তোর দিদির মতো। এই জন্যই তো তুই ছটফট করে মরছিস। আর যদি সত্যি তোর নিজের দিদির সঙ্গে এটা হতো, কি হতো? এই যে মেয়েটা হয়তো একজনকে ভালোবেসে তার হাত ধরে শ্বশুর বাড়ি চলে যেত, অথচ বুঝতেই পারতো না এসবের পেছনে ওর সঙ্গে একটা ষড়যন্ত্র চলছে। এসব তোর দিদির সঙ্গে হলে তুই কি চুপচাপ চোখ বন্ধ করে বেরিয়ে যেতে পারতিস? কিন্তু এখানে আমি কি করব? আমি তো রণ স্যারের কাজ করবো বলে ওনার থেকে টাকা নিয়েছি। টাকা নিয়েছিস বলে জেনে শুনে একটা মেয়ের সাথে এত বড় অন্যায় হতে দিবি? এই যে তুই গরিবের এত ভালো করতে চাস, তুই তো একটা মেয়ের সম্মানও বাঁচাতে পারছিস না। এরপর আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারবি তো? নিজের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবি তো? জানি না আমি এসব জানি না। মেয়েটাকে বাঁচা শিবা, ওর সঙ্গে এত বড় অন্যায় হতে দিস না। ওই ছেলেটা ভালো না, ওর সঙ্গে বিয়েটা হতে দিস না। মেয়েটাকে বাঁচা শিবা, বাঁচা। ওর সঙ্গে এত বড় অন্যায় হতে দিস না শিবা, বাঁচা ওকে। বলে বাবা, আমি নিচে মরছি, তাতে আমার কষ্ট নেই, কিন্তু গুগলিও যে বিপদে। আমি কিচ্ছু করতে পারছি না, তুমি কিছু একটা করো না বলে বাবা। গুগলিকে বিপদে রেখে আমি যে শান্তিতে মরতে পারবো না, কিছু একটা করো না বলে বাবু। দারুণ হয়ে গেছে যা ব্যাপার। ইডিয়েট, এটা তোমাদের গল্প করার জায়গা? বলেছি না, যত রাত বাড়বে সিকিউরিটি আরো টাইট করতে হবে। আর এই তার নমুনা। সরি ম্যাডাম,
যত সময় যাবে লাহিড়িরাও তত মরিয়া হয়ে সোহাগকে খুঁজতে শুরু করবে। আমাদের আরও অ্যালার্ট থাকতে হবে। শোনো, তোমাদের দুজনে আমার হবে না, আমার আরও সিকিউরিটি দরকার। লোক ডাকো আর বাড়ির চারিপাশে ছড়িয়ে দাও। গেটের বাইরে কাউকে দেখলে তাদেরকে ঢুকতে দেবে না। আর কারোর ওপর ডাউট হলে আমাকে ডিরেক্টলি জানাবে। আমার পারমিশন ছাড়া যেন কেউ এই বাড়িতে ঢুকতে না পারে। আর ভেতরে যারা আছে তাদেরকে চোখে চোখে রাখবে, কেমন? ওকে ম্যাডাম। বিয়ে বাড়িতে ঢোকা বেরোনো নিয়ে এত কড়াকড়ি, সব কিছুই কেমন তলায় তলায় হচ্ছে। বিয়েতে তো লোকে হাজার লোক জানিয়ে বাজি ফাটিয়ে করে, এরা সব কিছু এরকম লুকোতে চাইছে কেন? কোনো একটা ফাঁদ পেতেছে এরা। কিন্তু এই ফাঁদে আর যেই পড়ুক না কেন, গুগলিকে আমি কিছুতেই পড়তে দেব না। মেয়েটা ভালো, কিন্তু ওকে আমি বাঁচাবোটা কি করে? আমি এক্ষুনি খবর পেলাম ওদের গাড়ি কিন্তু পার্লারে নেই। সে কি, পার্লারে নেই মানে? এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অসীমাদি, আপনি যে করেই হোক একটা খবর জোগাড় করার চেষ্টা করুন। আরে বাবা, মিতুল, দাদা ভাই, গুগলি, অনুরাগ, কারুরই তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি একটা কথা বলবো, মানে আমি কি একবার বেরিয়ে খোঁজ নেবো? আরে উমা, শিবা, শিবা তুমি একা যে? গুগলি, গুগলি কোথায়? একটা জায়গায় আলাদা করে গুগলির বিয়ের ব্যবস্থা করা হয়েছে, ওখানেই আছে। কি আলাদা করে বিয়ের ব্যবস্থা মানে? শিবা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কে বিয়ের ব্যবস্থা করেছে আর কোথায় করেছে? আর পাত্রই বা কে? দেখুন, অত শত আমি জানি না। গেটের বাইরে তো ছেলের ছবি দেওয়াই আছে, ওই পাত্র। অনুরাগ ওই পাত্র? তাহলে ও নিজের বাড়িতে তালা দিয়ে ওইখানে গেছে? না 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 না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, একই পাত্রের সঙ্গে অন্য জায়গায় কে বিয়ে দিচ্ছে গুগলির? তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম, ওরা সবাই মিলে গুগলির ক্ষতি করতে চাইছে। কি করবো বলে বাবা? কেউ কি নেই? কেউ কি নেই যে আমায় বাঁচাতে পারে? মিতুল! মিতুল! ইন্দ্রবাবুর গলা না? মিতুল! ইন্দ্রবাবু সুস্থ আছে, ইন্দ্রবাবু ভালো আছে। ইন্দ্রবাবু! মিতুল! 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 তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? মিতুল, আমি এসে গেছি। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি দম নিতে পারছি না। এখানে তো কোনো সারা শব্দ নেই, তাহলে কি মিতুল এখানেও নেই? মিতুল! মিতুল! আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, আমি আর পারছি না। মিতুল, আমি এসে গেছি। আমি জানি তুমি ইন্দ্রবাবুকে এখানে নিয়ে এসেছো, তুমি ইন্দ্রবাবুকে এখানে ফিরিয়ে এনেছো। তুমি কিছু একটা করো বলে বাবা, ইন্দ্রবাবুকে জানান দাও আমি এখানে আছি। না, মিতুল এখানে নেই, অন্য কোথাও খুঁজতে হবে। তুমি যেও না, তোমার মিতুল এখানেই আছে, যেও না তুমি। কিছু একটা আওয়াজের মনে হলো।
আপনি ঠিক আছেন তো? আপনি মিতুল, আমার স্ত্রী মিতুলকে দেখেছেন? হ্যাঁ, মিতুলকে দেখেছেন আপনি? কি বলছেন? এটা তো দেওয়াল। ওকে ওকে এখানে আটকে রেখেছে। মিতুল, মিতুল তুমি এখানে? মিতুল তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তোমাকে এখানে বার করবো। তুমি তুমি একটু ওয়েট করো।